ফাতিমা মনে মনে ভাবলো, তুলা দিয়া ডলা যদি বাবা কষ্ট পায়, তুলার চাইতে নরম আর এই জগতে কি আছে। ফাতিমা একটা সেকেন্ডও দেরি করে নাই, জিহ্বাটা বাইর করে দিছে। বাবার মাজাটা শক্ত করে ধরিয়া জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া ক্ষত স্থানগুলা যখন পরিষ্কার করে, ও আমার মায়ের পাগল ভাইরা, বাবার পাগল ভাইরা, ফাতিমার এই দৃশ্য দেখি আবার নবী তো সামনে যেভাবে দেখতেন পিছনে ওইভাবে দেখতেন, নবী ডাইনে সামনে দেখতেন বামে ওইভাবে দেখতেন। নবী আস্তে করে ফাতিমারে বলতেছে, মা রে, তুই যে আমার ওখানে জিব্বা লাগাইলি, তোর কি ঘৃণা লাগে না? ফাতেমার কাঁদে আর বলে, বাবা তুমি শুধু ফাতেমার মৌখিক ভাবে দেখলা, অন্তরটা দেখলা না বাবা। ও বাবা, তোমারে কত ভালোবাসি তুমি জানো না গো বাবা। আমার মা চলে গেছে 1 মাস হয়ে গেল বাবা গো। তুমি 1 মাসের মধ্যে তোমার জীবনে কত বড় বড় ঘটনা হয়ে গেল। তাইফের মাঠ থেকে মাইর খাই আসছো, তুমি ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারো না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর সবচাইতে বড় বান্ধবী খাদিজা নাই, আমার নবীর সবচাইতে মক্কায় বড় বন্ধু আবু তালেব নাই, যেই 2 জন বট গাছের মতো ছায়া দিয়ে আমার নবীরে রাখতো, ওরা 2 জন কেউ নাই। এদিক দিয়ে আমার নবী তায়েফের মাঠের মাইর খেয়ে আসছে। আমার নবীর এই মনের কষ্ট দূর করার জন্য দুনিয়ায় রাখলে হবে না, আমার বাড়িটা একটু ঘুরাই লয়ে যা, ট্যুর করাই লয়ে যা, ইসরা করাই লয়ে যা। ইসরার বাংলার নাম হলো ট্যুর করানো বাবা, ঘুরানো। এ বাজান, সুবহানাল্লাযী আসরা, এই জন্য আল্লাহ আসরা ব্যবহার করেছে। সুবহানাল্লাযী আসরা, আমার নবীর একটু ঘুরাই লয়ে যা, ট্যুর করাই লয়ে যা। 1 নম্বরে নবীর শরীরের ব্যথা, 2 নম্বরে বিবির ব্যথা, 3 নম্বরে চাচার ব্যথা। এই 3টা ব্যথা দূর হয়ে যাবে আমার বাড়িটা একটু ঘুরিয়ে গেলে। কষ্ট হইতেছে? এখন কানবেন, নবীর জন্য কানবেন না কার জন্য কানবেন? বাবা, পৃথিবীতে আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি কসম করে বলে গেলাম, আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না। শুধু আমার নবীর কষ্টের কথাগুলো শুনে কাঁদতে হবে। আর মৃত্যুর আগে আমার নবীরে না দেখাই আল্লাহ আপনাকে কবরে নিবে না। অবশ্যই আপনি মৃত্যুর সময় আমার নবীরে বালিশের পাশে পাবেন, ইনশাল্লাহ। বলেন তো দেখার নিয়ত আছে তো? ইনশাল্লাহ বলেন। নবীরে দেখবেন তো ইনশাল্লাহ? কসম, আপনি দেখতে পারবেন। দিলটার এখন রেডি করেন, মদিনার দিকে দিলটা লাগান। এই আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আজকে দেখছো আমার নবী কোন জামাটা পরছে? কোনটা? তাইফের মাঠে মাইর খেয়ে যে রক্ত মাখছিল না, নবী জামাটা এখনো ধোয় নাই, ওই জামাটা আজকে পরছে। কি লিগে পরছে আমি আল্লাহ জানি। যেই জুতাটা আটকে গেছিল রক্ত, এই জুতাটা পরছে। আজকে এই সুযোগ, যা যা আমার নবীর আজকে নিয়ে আসবে। এখন কানবেন। ওই দিনকে সকালবেলা 27শে রজব সকালবেলা হুজুরের ফুফি এবং ফুফাতো বোন উম্মে হানি, মারহাবা বলেন, এরা 2 জন গেছে, শুনছে আমার ভাতিজা, আমার মামাতো ভাই মাইর খাইছে তায়েফের থেকে। ফাতেমার ড্রেসিং করে দিতেছে, ঘরের তে বাইরিতে পারে না। কাফেররা বলে, মোহাম্মদ ঘরের তে বাইরিলি মারবি। ও তায়েফে মাইর খাইছে, ওরে আচ্ছা মতো মাইর দিয়ে মাইরিলাম। হুজুরের ফুফি কত বড় বান্ধবী ছিলেন। হুজুরের ফুফির বাসার থেকে কেন আমার নবীর আল্লাহ মেরাজে নিল? এটাই তো ইখতিলাফ, এটাই তো প্রশ্ন, এটাই চলে মুকদ্দারের জব। খাদিজার ঘরের থেকে মেরাজে নিতে পারতেন না? উম্মে হানির ঘরের থেকে কেন নিল? এই চলে মুকদ্দারের জব আমার কাছ থেকে নেন। বানানোর কথা আমি বলি না, আপনারা তো জানেন উলামা একরাম, তারপর আমি বলে দিয়ে যাই। এই ওই দিনকে সকালবেলা হুজুরের ফুফি আর ফুফাতো বোন গেছে খাদিজার বাড়িতে, যে বলতেছে, ভাতিজা, জি ভুবি, তুমি তায়েফ থেকে মায়ের খাইয়া চুপচাপ করে বই রেছো কে? ভুবি, আমি হাঁটতে পারি না, পাও সুদ্ধা ওরা পিডাইয়া রক্তাক্ত করে দিছে, আমার জুতা মোবারক রক্ত আটকে গেছিল,
আমার আঙ্গুলগুলা মুসলাই মুসলাই ভাঙ্গে লাইছে। ফুপি আমার গাড়ের মধ্যে কয়েকটা কোড়া দিয়ে কোপ দিছে, আমি যেন বাইরে দিতে পারিনি। এবং বাইরে বকি, যদি ওরা আবার আমার মারে, আল্লাহ তোমার জেহাদের হুকুম দেয় নাই? হুজুরের ফুপি বলে, তুমি জানো না বাবার ঘেরান আসে ফুফুদের গাড় থেকে, আর মায়ের ঘেরান আসে খালাদের গাড় থেকে? তুমি জানো না? তোর ফুপি এখনো বাইসা রয়েছে, তোর 6টা ফুফু বাইসা রয়েছে এখনো। আয় ওঠ বাবা ওঠ, তোর আমি চাদরের মধ্যে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে 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 আমার বাড়িতে রাইখে তোর ট্রিটমেন্ট করাবো। তোর গায়ে কার মার পুত একটা আঘাত করে আমি চাইছে দেখবো। চল চল। ভাতিজাডারে কোলের মধ্যে নিয়ে চাদর দিয়ে ডাইকে উম্মে হানি তার বাসায় লয়ে গেছে। সে আবে আবু তালেবের ওইখানে জাবালে আবি কোবাইসের ডাইন পাশে। আমি গুনাহগার 2004 সালে এই বাড়িটা দেখছি, আলহামদুলিল্লাহ বলে। এখন ওখান দিয়ে সুড়ঙ্গ পথ খনন করছে, এখন আর ওই জায়গাটা নাই, শুধু জায়গাটা ঘেরাও দিয়ে রেখে দিয়েছে সরকার। আবু তালেব আমার অনেক কলিজার ভাই ছিল। আবু তালেব মৃত্যুর আগে বলে গেছে, বোন রে, আবার মোহাম্মদ রে তুই দেখে রাখিস, কারণ তুই আমার বোনের মধ্যে প্রিয়, আমার বাবার অত প্রিয় ছিলি তুই। আর তোর স্বামী হলো মক্কায় সবচেয়ে শিল্পপতি, তোর সামনে দাঁড়াইবার মতো কেউ নাই। বোন তুই মক্কায় আমার মোহাম্মদ রে দেখে রাখিস। আমি দুনিয়া চাইলে চলে গেলাম। আমি থাকতে তোমার গায়ে কে আঘাত করে আমি দেখব। চলো তাকান এদিকে। আমার নবীরে খাটে শোয়া দিয়া বড় বড় দুইটা রামদাও লইয়া হুজুরে ফুফি আর ফুফাতো বোন জায়নাব দরজায় বইছে। দরজায় বইয়া রামদাও ধাও দিতাছে আর বলতেছে, কোন মার ফুট যদি থাকোস আসিস, আসিস উম্মে হানির হাতের কোপ খাওয়ার জন্য আসলে আসিস। আমার ভাতিজা আমার ঘরে আছে, পারলে আসিস। আপনাকে কষ্ট হয়ে গেছে না? রস করবো না আমি। একটা মহিলা এত বড় একটা ঝাড়ি দিতে পারে, আর তুমি বইয়ে বইয়ে মাক্কি মারতাছ। তুমি সাতারু আশেকের রাসূল না, খালি জেলাবির আশেকের রাসূল। তোমার সামনে তোমার নবীরে গালি দেয়, ঘরের তে বাইরে না, ভারমের মুরগির মতো বইয়ে থাকো বেটা। উম্মে হানির এই আওয়াজটা শুনে উচিত পুরো জমিনটা কাঁপাই দেয়া বেটা। উম্মে হানি দরজায় দাঁড়ায় বলতেছে, জায়নাব, হ্যাঁ জায়নাব, জিমা আওয়াজ দাও। মক্কায় কোন মায়ের পুত যদি আসে, আমার ভাতিজদের গায়ে একটা লগের টোকা দিত, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি। মার মাইয়া দরজায় খাড়াইছে, আর হুজুরে ফুফাতো ভাই আব্দুর রহমান দরজায় খাড়াইছে। ফুপির এই ডায়লগটা আমার আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আর ফুপির এই ডায়লগটা ধরে রাখার জন্য তার ঘরের থেকে আজকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিবে আল্লাহ নিয়ত করে ফেলছে। জান্নাতে যাওয়ার 1 নাম্বার হাতিয়ার দিবে আজকে এই উম্মে হানির ঘরের থেকে। ইখতিলাফ মনে রাখবেন। আমার নবীর কেন দরজা দিয়ে বাইর করে জিবরাইল নিল না, ছাদ ফাটায় কেন নিল? ছাদ ফাটাই নিয়েছেন আমার নবীর? উম্মে হানির ঘরের ছাদ আগে ফাটাইছে, এরপরে নবীর কোলে করে জিবরাইল ছাদের উপর দিয়ে নিছে। কে দরজা দিয়ে নিতে পারতো না? কেন নেয় না? আমার কাছ থেকে নেন দলিল। হুজুরের ফুপি আর ফুফাতো বোন আর আব্দুর রহমান ওই দরজায় বসা। হুজুর মুরব্বী মানুষ, তার ফুপি বড়, তার ফুপির মাথার উপর দিয়ে নিবে। আমার আল্লাহ এটা পছন্দ করে না, এটা বেয়াদবি হয়ে যাবে। 1 নাম্বার জবাব। 2 নাম্বার সালে মুকদ্দার জবাব। আমার নবীরে কেন নিজ দিয়ে শোয়াই নেবে? আমার নবীর উপরের দিক দিয়ে নেবে। ওহুয়া বিল উফুকিল আলা, কোরআনে আছে না নাই? আমার নবীর আমি ঊর্ধ্বগমন করবো উপরের দিকে, আমি নেব কেন হোয়াই এইভাবে? আমার নবীর উপরের দিক নেব। কোরআনের আর এক জবাব, তাকান দিকে। উম্মে হানি ওখানে বসা, হুজুরের ফুফাতো বোন বসা, ফুফাতো ভাই বসা। জিবরাইল এসে দেখলেন আমার নবী আরামে কয়েকদিন ঘুমাইতে পারে না, ঘুমাইতেছে। জিবরাইল এসে প্রথম ছাদটারে ফাটাইলেন, নবীরে কোলে নিলেন। কোলে নিয়ে বাবা কাবা হাতিমের মধ্যে নবীরে শোয়ায় দিলেন। নবী আমার কাবা হাতিমের মধ্যে 1 ঘন্টা ঘুমাইলেন গো।
1 ঘন্টা ঘুমের পরে জিব্রাইল মনে মনে কয় নবীরে ডাক দিলে কেমন হয়, নবীরে ডাক দিলে কেমন হয়, নবীরে ডাক দিলে কেমন হয়। আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর ডাক দাস না ধাক্কা দাস। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখতাছি আর শুনতাছি, তোরা করস কি? ধাক্কা দিবি চাকরি নোট, ডাক দিবি চাকরি নোট। আল্লাহ তোরে ডাক উড়ামো কেমনে? জিব্রাইল তুই বুদ্ধি কর কেমনে উড়াবি, দেহি তোর মাথায় কি বুদ্ধি। জিব্রাইলকে আল্লাহ আমিও ফেল ডিভিশন পাস করতে রাজি না, আমি ডাকমো না ধাক্কাও দিব না, এটা কাজ করি কি, জিব্বাটা বাইর করে দিছে। না আমার মন মতো নাই, না হয় নাই। এইবার লাস্ট চান্স রাখেন। এই তুমি পড়র পড়র করবো না, চুপ। এই জিব্রাইল কয় আমি ফেল ডিভিশন পাস করতে রাজি না। আস্তে করে জিব্বাটা বাইর করে আমার নবীরে কিন্তু এমনি এমনি দিলে সুরসুরি লাগবে, সুরসুরি দিলে নবী লাভ দিয়ে উঠবে। আমার নবী অনেক সুরসুরিওয়ালা ছিলেন। জিব্রাইল কয় আমি সুরসুরিও দিব না। এই জিব্বাটা বের করে জিব্বার উল্টা পাশ কিন্তু সবচেয়ে বেশি নরম, এই পাশ কিন্তু ধারালা। আপনি যদি এইটা ধারালা না হইতো মাছ, এই সাপের কিন্তু দেখেন কোনো পাও নাই, দেখছেন সাপের পাও আছে? সাপের প্যাডের যে আইসটাটা এটা কিন্তু পার মতো ধারালো। ও এত দ্রুত কেমনে চলতে পারে? ওর আইসটা গুলে হাঁটার সময় খাড়া হয়ে যায়, এই ধারে ধারে ধাক্কায় ধাক্কায় বইটার মধ্যে দুগুতে চলে। তার সেরে বয়জাবের মধ্যে আসছে দেখবেন। ঠিক আপনার আমার খাবারটা জিব্বায় ধাক্কাইয়া পেটে কেমনে নেয়? তোমার দাঁতে তো খালি ফিনিশ করে দেয়, এটা হলো চাউল ভাঙ্গা হরডাল। কিন্তু দাঁতের নিচে কোন বড় মেয়া নিয়ে দেয়? তোমার হাতে। হ্যাঁ, এই যে দাঁড়াল একটা জিব্বা আছে, ঠ্যাঙালা জিব্বা, এর মধ্যে পাও আছে, পাও। কোন দাঁতের নিচে দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে এটা জিব্বাই জানে। কথা কন না কেন? তুমি জানো না, তুমি তো দাম দাম মারতাছো। ও জানে যে কোন জায়গায় দিলে তাড়াতাড়ি তোমার কোন দাঁতটা পোকে খাইছে, ওইটা দিয়ে চাবাইতে পারো না, কোনটা দিয়ে চাবাইতে পারো জিব্বাই জানে। কথা কন না কেন? কোন দাঁতের নিচে দিলে পরে থাকবা, ওটা জিব্বাই জানে। এর লেগে তাড়াতাড়ি গুতাইয়া যেটা ভালো দাঁত ওটার নিচে নিয়ে হান্দাই দেয়। কথা কন না কেন? যে বেটা বুঝে পান খায় ওরে জিগাইবা, যে বেটার দাঁত নাই ওরে জিগাইবা যে জিব্বার কি ঠেলা। পান এতগুলা গালের মধ্যে দিয়া 3 ঘন্টা পরে খেলে মনে, এরপর যে কদুরমাই হেই কদুরমাই, ও গুলে আর হয় না, কারণ জিব্বায় ধাক্কাইলে কাম হয় না। কথা কন না কেন? টাকা নেই দেখে জিব্রাইল কয় এই দাঁত যদি ঘষা দেই কষ্ট পাবে, এই দাঁত নরম। এই দাঁতটা বের করে নবীর পায়ের নিচে আস্তে আস্তে করে হালকা ভাবে বাতাস দিতেছে, জোরে 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 জোরে। নবী একটু বাতাসের সুরসুরি পাইয়া লাভ দিয়ে উঠছে। মিকাইল আমার মাথার কাছে বয়ে রয়েছে, দাম করে নবীরে জড়াই ধরছে। আল্লাহ কয় তোরা দুজন পাশ করছস। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি দেখতাছি শুনতাছি করস কি নবীর লাগে অভিনয়টা, তোরা পাশ করছস, যা আমার নবীর নেন উড়াল দে, যেরকম মারহাবা। নবীর আস্তে করে চাপিয়া ধরিয়া কয় নবী গো আগে ক্যাটালগটা হাতে নেন, ক্যাটালগে কি লেখা দেখেন। নবী বলে আমি তো লিখতেও জানি না পড়তেও জানি না, তুমি পড়ো আমি মুখস্থ করি। জিব্রাইল পড়তাছে কাবাঘরের সামনে, আপনিও পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন। নবী আপনার লয়ে জমা কোন ঘুরাইতে ট্যুর করতে, বিবি নাই, শরীরটা ব্যথা, চাচা নাই। আল্লাহ কইছে আপনারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিব,
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদ আকসা পর্যন্ত নিতে যতগুলা স্পট আছে, মুসা নবীর শ্বশুর বাড়ি বাঁচবে ওখানে নিব, ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি বাঁচবে যাওয়ার সময় মসজিদ আকসা ওখানে নিব, আইয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়ার জায়গাটা বাঁচবে ওখানেও দেখাবো। নবী ফিলিস্তিনের মধ্যে 8টা স্পট আছে, ওখানে আপনারা দাঁড় করায় নামাজ পড়াবো। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার নবীরে ঘুরানো শেষ হইলে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবি। বাজানরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, দেখে কোটি 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 বিলিয়ন কোটি মানুষ নামাজের কাতার দিয়ে দাঁড়ায় রয়েছে। 3টা জায়নামাজ খালি, কয়টা? জোরে কোন? 3টা জায়নামাজের ভিতরে জিব্রাইল যাই একটা জায়নামাজে দাঁড়ায় গেলেন, মিকাইল আর একটা জায়নামাজে দাঁড়ায় গেলেন। সামনের জায়নামাজটা খালি। জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, জিব্রাইল রে, সামনের ইমামতির জায়গাটা খালি, কে বসবি? জিব্রাইল বলে, নবীজি এই জায়গাটায় আজকে দাঁড়াবার মতো আপনি ছাড়া আর কেউ নাই। মারহাবা। অতিথির নাম কি? সাইফুল ইসলাম হাসিফ। মারহাবা বলেন। এটা আপনার এলাকার ছেলে না? হ্যাঁ, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আগে পরে দেখেন নাই? এখানে কটা আল্লাহর ওলি হেই দিক চাই রইলেন, গাটা বেহা হয়ে। হে নারায়ণগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। তা আমি তো আপনার এলাকায় প্রথম আইছি, তা আমার চেহারা দেখলেন কে? আমি আর ওয়াজি করুন কোন যে আর সামু না। এমপি আসুক আর মন্ত্রী আসুক, আজকে সবাই আইছে, আমি আসি নাই। কমিটির মাথায় একটা ঠিক থাকবো না। লুঙ্গিটা খুলে দিয়েছে, 10টা হাওয়া আছে দেয় নাই। ও লুঙ্গি খুলে মা বোন তুলে বকবো, কবে হালারা দামাত দেয় নাই। হালারা বাটফার, আর ওই বক্তা হালায় বাটফার। কথা কন না কেন? আমরা জানি তো, এই 25 বছর ওয়াজ করে আমি জানি না। হালাকি বক্তা যে কেন আনতে যে কত কষ্ট, বক্তা যে আইতে কত কষ্ট, এটা তো আপনি জানেন না। কথা কন না কেন? এই আস্তা কথা কলে লুলো হয়ে মরবা বেড়া কয়ে দিছি। অতএব এখন আমার দিক চাবা। রেডি রেডি রেডি? আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? হ্যাঁ, এই চা দিও না, চা চা এমন আরসি বানাই তুই, এমন মিষ্টি দিছি বেটা, পানি দাও তুমি। এ বেটার গলাটার পাইন মারানো লেগে আছে, মিষ্টি দিয়ে থুয়ে দিছে বেটা। কালকে আর ওয়াশ করানো লাগবে না আমার। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আর চিন্তা নাই, 2 মিনিট। হ্যাঁ, চালাই যাবো তোমার কথা, খালি চালাই যাবো আমি, খালি তোমার কথা চালামো আমি খালি। আর ওই যে দুলাভাইকে বইতো কম, জানাজা খারাইছে, দেখো না, মগা 1.5 ঘন্টা খারায় খারায় জানাজা খারাইছে, পড়তাছে খারায় খারায়। এ বসা, আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 2টা মিনিট আমাদের চাইতেন, দেন কি মজা আমার আল্লাহ কোরআনে রেখে দিয়েছে, যেরকম মারহাবা। আর এই সূরাটা নাজিল হওয়ার পরে সবচেয়ে আমার নবী বেশি হাসছে, বেশি কাঁদছে। আর এই সূরাটা যেদিন নাজিল হয়, সবচাইতে আমার নবীর কষ্টের দিন এই দিনটা। নবী ক্যাটালগ পাইছেন, কইতে কই যাব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী কয় পাইছি তো, জামু কি হে বিমান কো? আপনাকে আসিফ দেখলাম এক গাড়ি লইছে, মাশাআল্লাহ, মনে হয় হেরিয়ার নিয়ে আইছে না, হেরিয়ার নিউ মডেলেরটা। আমি নিয়ে আছে আসিফ, আমি একটা কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বড় শখ, অনেক গাড়ি ব্যবহার করছি বাবা, 1 ডজনের উপরে গাড়ি ব্যবহার করছি আমি। আমার আবার একটু গাড়ির শখ, গোপালগঞ্জের মানুষ তো, দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা মন্ত্রী হইলি বাবা, এক গাড়ি দেয় কি কঠিন গাড়ি। এমপি সাকিব আল হাসান আগের তো বেড়ে প্রায় 5 কোটি টাকা দামের গাড়িতে চলতো, এখন আরো দামি গাড়ি দিয়ে দিছে আমার শাশুড়ি একটা ধারে। এই যে 2 দিন আগে লাইভ করছে ফেসবুকে, স্বতন্ত্র পদে এমপি হইছে সোনার গাড় থেকে। ভাইরাল সুমন, তোমরা কো ব্যারিস্টার সুমন, আমি কই ভাইরাল সুমন। আর প্রধানমন্ত্রীও কইছে তুই ফেসবুকের মন্ত্রী এমপি। কথা কন না গা, ও ফেসবুকের এমপি।
ওরে সেম তো কার ছাতা, ও লাইভ করতো। হ্যাঁ এই যে দেখো রাস্তার উপর ইটা পড়ে রয়েছে, এই যে সার দিয়ে বাস বানাইছে। কতক্ষণ না কেন হক কথা বলার জন্য আমরা গোপালগঞ্জ জেলারে ডরাই না বেড়া। আর মানে প্রধানমন্ত্রী এটা তার কি লিখে ঢুকে রয়েছে যে তুই তো ফেসবুকের এমপি। কতক্ষণ না কেন চিনি, সবগুলোরে চিনি, মমতাজরেও চিনি, টাকলা মুরাদরেও চিনি, তুমি সুমনরও আমরা চিনি। কষ্ট হইতেছে চাচা যাও না এসে দিছে, ধরেন বুঝছি আমারটা ঠিক আছে গো। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? হ্যাঁ, সবাই তার নিজের পুঞ্জির চিন্তা করে, জনগণের চিন্তা কেউ করে না। জনগণের দরদি শুধু একজনই পৃথিবীতে আসছিল, আমার বিশ্ব নবী। এখন তার প্রমাণ দিয়ে দেব, বানানো কথা আমি বলে এখন প্রমাণ দিব জনগণের দরদি কাকে কয়। রেডি? জিব্রাইল জামু কি সে কয় বিমানে। বিমান কই? ওই যে বোরাক। বোরা কিনিবা। হ্যাঁ নবী, তার আগে একটু কাজ আছে, আপনার মাইন্ড করেন। আল্লাহ বাসাইর ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, এটা কি আমার কথা? কোরআনের কথা। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, আমি আল্লাহ দেখতাছি শুনতাছি। আমার নবীর লগে করস কি? যদি উল্টা পাল্টা হয় দৌড়ার চাকরি নট। 70,000 ফেরেশতা নবীর চারিপাশ দিয়ে বসা। এই জিবরাইল, নবীর কিছু কাজ আছে আনুষঙ্গিক, আমার বাড়িতে আসার আগে কাপড়টা চেঞ্জ কর, গোসল করা, সিনা চাক কর। 3 কাজ শেষ, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। মারহাবা বলেন। সেলাই করে দিয়ে দিল। নবীরে সুন্দর করে গোসল করাইয়া, ওপেন হার্ট সার্জারি কইরা, সুন্দর করে মিশক আম্বার দিয়া, জাফরান দিয়া, জাফরুন দিয়া, একদের পানি দিয়া, নবীরে সুন্দর করে গিলেস দিয়া, নবী এই বাক্সটা একটু খোলেন। নবী বলে, বাক্সের মধ্যে কি আছে? খোলেন আপনি। আল বেদায় ওয়ান নিহায়ার মধ্যে পাবেন উলামায়ে কেরাম। বাক্সটা খুইলেই নবী বলে, কি দিয়ে খুলবো? চাবি কই? কয় চাবি আপনার বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে গেল সালা। ডাকনাটা উঠে দেখে বাবা 3টা জিনিস। কয়টা? 1 নম্বরে একটা চিঠি, যেই চিঠির মধ্যে লেখা আছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি শুধু মদিনার নবী নয়, মক্কার নবী নয়, কুল নবী আপনি বলেন আজ থেকে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর নবী। 2 নম্বরে একটা আংটি। মারহাবা বলেন। 3 নম্বরে নবী ওই যে একটা ব্যাগের মধ্যে দেখেন 1 সেট কাপড় আছে, জামা পায়জামাটা পরে নেন গো নবী। জামা পায়জামাটা যদি পরে নেন গো নবী, আমার বাড়িতে আসবেন, তাড়াতাড়ি পরিয়ে এলেন। দেখেন উম্মতের দরদি কারে কয় রে বাবা? যখনই বলছে নবী জামাটা পরিয়ে নেন, জামা পায়জামাটা, রুমালটা পরিধান করে নেন, নবী আমার হাতটা ধরে বলে, জিব্রাইল রে, এই যে জামাটা পরিয়ে আছি, এটা পরলে কি আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিবে না? নবী নিবে, কিন্তু আল্লাহ পাঠাইছে, পড়েন না। নবী আমার বলেন, না রে জিব্রাইল, মুসা নবী 40 বছর জান্নাতের খাবার খাইছে, ইদ্রিস নবী 120 বছর জান্নাতের খাবার দিয়ে রোজা রাখছে আর ইফতারি করছে। ও জিব্রাইল, নূহ নবী জান্নাতের খাবার খাইছে গো। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে জান্নাতের খাবার 40 দিন খাইছে, কিন্তু আমার উম্মতের সাথে আমার ওয়াদা আছে, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতের কোন জিনিস পরবো না, আমি খাবো না। জনগণের দরদি নেতা, উম্মতের দরদি আমার নবী নেতা। জিবরাইল, আমি ওই পোশাক পরবো না। হ্যাঁ আমি পরবো, যদি আমার উম্মতের আগে পরিধান করো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার নবী যেমনি আসতে চাই এইভাবে আসতে লইয়া।
বাজান যেই জামাটা পরে আমার নবী মিরাজে যাইতেছে ওই জামাটার মধ্যে তায়েফের মাঠের রক্তের দাগ আছে, ওই কাঠের জুতাটার মধ্যে রক্তের দাগ আছে গো। আল্লাহ সামনে বইয়া যখন নবী বলতেছে তাফসীর জালালে দেখবেন আমার নবী এইভাবে জামাটা ধরিয়ে কয় মালিক রে, এই জামাটা যখন আমার তায়েফের ছেলেরা মারতে মারতে রক্তে লাল হয়ে গেল, আমার জুতা মোবারক আটকে গেল, তুমি তো তখনও আমার একটা জামা দাও নাই, এখন কেন জামা দাও? তুমি আমার উম্মতরে জান্নাত দিবানি তাই কও। আমার নবী বললেন আমার উম্মতরে কোন জান্নাত দিবা, কোন বোরাকটা দিবা? হুজুর আপনার উম্মতের জন্য এই বোরাক দেওয়া হবে, আপনার উম্মতরে এই কাপড় দেওয়া হবে। আমার নবী বলে আল্লাহ তাহলে একটা ওয়াদা দাও। নবী আমি ওয়াদা দেওয়ার আগে বলছি আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ বলেন আমার জন্য কি নিয়ে আসছেন? নবী আমার বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জীবনের সব কিছু তোমার জন্য লয়ে আসছি। আমার ফরমালিন মুক্ত যত ইবাদত আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের মৃত্যু যত আছে সব তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ বলে আমি খুশি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার যত রহমত আর করুণা আপনার পরে নাযিল করলাম। আল্লাহর সামনে বয়া বলে আল্লাহ আমারে খালি একা দিও না, আমার উম্মতরে দাও। দরদি কারে কয় রে ভাই? এই দরদির যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুইতা ফেলবো। এই রূপগঞ্জের যুবক রাজি আছো না নাই? এই লাবরাবাদের যুবক রাজি আছো না নাই? আজকে 10ই ফেব্রুয়ারি আওয়াজ দাও, ভাষা আন্দোলনে বসে 10ই ফেব্রুয়ারিতে যেই মানুষটা আমার আল্লাহর সামনে যে উম্মতকে বলে না আমার ওই নবীর কেউ গালি দিলে ওরে আস্থা রাখবো না, ঠ্যাং টুং ভাঙ্গা ফেলাবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। মনে রাখবা জীবন যাক আর থাক সব মেনে নিব, নবীর গালি দিলে এটা মেনে নিব না। আল্লাহ কবুল করেন। আল্লাহ আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উম্মতরে দিলাম জান, পেটটা ভরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। নবী আমার পাইয়া খুশিতে দিছে দৌড়। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ, ওহ কি আনন্দের কথা। মুসা আলাইহিস সালাম কয় নবী গেলেন তো খুব ডাট ফাটে, কি দিল হাদিয়া বন্ধু? আমি তো কত বছর দেখতে চাইলাম, আল্লাহ খালি কইছে লামতারানি দেখতে পারবি না। আর আপনি যে জামা গায়ে দিয়ে গেছেন আল্লাহ কিছু কয় নাই, তার মাইন্ডে লাগে নাই? আমারে দিয়ে তার লগে কথা কনের সময় তুর পাহাড়ে প্রত্যেক দিন জামা পাল্টান লাগতো, জুতা খোলা লাগতো। প্রত্যেক ওয়াক্তে আল্লাহর লগে কথা কর আগে মেসাক ছাড়া আল্লাহ আমার লগে কথা কয় নাই। মেসাক কর, অজু কর, জুতা খোল, জামা পাল্টা। প্রত্যেক দিন ইস্তারিওয়ালা জামা পরে তারপর আল্লাহর বাড়ি যাওয়া লাগতো। আল্লাহর সামনে যে তুর পাহাড়ে কথা বলা, তার আপনি যে দেখলাম জামার মধ্যে রক্তের দাগ সেরা ফাডা এটা লেগে আল্লাহ কিছু করলো না। আমার নবী কান্দার গায়ে মুসারে, এই জন্যই তো তুমি আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। মুসা আলাইহিস সালাম কইলেন নবী এই শোনার জন্যই বলছিলাম, এই জন্যই তো আমি আপনার উম্মত হওয়ার জন্য বহুত আফসোস করছি। নবী আপনার উম্মতরে কি দিল? নবী আমার মুসকে হেসে দিয়ে কয় যা দিছে জীবনে কোনো নবীরে দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম জিভ কামড়ায় কয় নবী আরে সহজ সরল নবী রে, আপনি তো বাটপার উম্মতের ফালায় ফলেন নাই, আমি বাটপারে ফালায় পড়ছিলাম। আমার দেশ হলো মাত্র 3 ওয়াক্ত, জোহর আসর মাগরিব। আমার উম্মত কি কইতো জানেন? ওয়াদাসিহা ওয়াবাসলিহা কোরআনে আছে না নাই? আমাকে পেঁয়াজের খেতে পানি দিতে হবে, গমের খেতে পানি দিতে হবে, তুই আর তোর আল্লাহ নামাজ পড়, আমাকে টাইম নাই। এই 3 ওয়াক্তই তাই হারামজাদারা পড়ে নাই, আমারে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছে। লাস্টে আমি কইছি লিমা তুজুনানি ওয়া কাত তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এত মারে তো আমার রাসূল বানাইছো কে? আমারে মাইরা লুঙ্গি মুঙ্গি ছিড়ালাই তো পড়তে কখতে নামাজ পড়তে কইতেন দেয়া। আমার বাজানে পাঠানোর কথা না, কোরআনে আছে না নাই? আপনি ভাবতেছেন আমি গোপালগঞ্জ